আবারও বাংলাদেশ বিরোধী মহাচক্রান্ত শুরু হয়েছে ভারতে। পলাতক শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা মোদী সরকার বাংলাদেশের হাইকমিশনকে নিরাপত্তা দিতে রীতিমতো ব্যর্থ হচ্ছে। ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রকাশ্য উপস্থিতিতেই বাংলাদেশের দূতাবাসের সামনে সহিংস কার্যক্রম জারি রেখেছে চরমপন্থীরা। তারা মূলত হাসিনাকে সুরক্ষা দেওয়ার শুরু থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আরএস কাণ্ডে কখনো কখনো রাষ্ট্র ভারতকে প্রকাশ্যে মদদ দিতে দেখা গেছে, কখনো আবার সরকারি দল বিজেপির সদস্যরা এসব তাণ্ডবের নেতৃত্ব দিচ্ছে, কখনো আবার ভারত এসব বাংলাদেশ বিরোধীদের পক্ষে ইনিয়ে বিনিয়ে সাফাই গাইছে। এবার টানা দ্বিতীয় দিনের মতো ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আজ মঙ্গলবারও বিক্ষোভ করছে হিন্দুত্ববাদীরা। শুধু বিক্ষোভ নয়, রীতিমতো তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। ভারতের গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়, হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বিএইচপি এবং বজরং দল এই বিক্ষোভের ডাক দিয়েছে। বিক্ষোভ সামনে রেখে আজ সকাল থেকেই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। পুরো এলাকা 3 স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের জন্য ব্যারিকেড বসানো হয়েছে এবং বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিবেশী দেশের এই ধরনের হিংসাত্মক ঘটনায় হিন্দুদের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে রোষ প্রকাশ করে প্রতিবাদে অংশ নেয়া হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বিক্ষোভে অংশ নেয়া নেতারা বলেন যে একজন হিন্দু মানুষের রক্তের প্রতিটি ফোঁটার হিসেব চাই। হাইকমিশনের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড উঁচু করে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দেন বিক্ষোভকারীরা। ভিএইচপি সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান স্থগিত ঘোষণা করা হয়। বলা হয়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে।